আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবক নাম্বার 15 তাজদীদের বর্ণনা। কালকে তো তাজদীদের বিষয়ে তো বলে দিয়েছিলাম, তাই না? আজকে সেই জি। তাজদীদের পড়া হুম হবে হুম ইনশাআল্লাহ। কালকে তাজদীদের মানে কি বলেছিলাম? তাজদীদ যে অক্ষরের হবে সেই অক্ষর, যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষর কবার পড়তে হবে? দুবার পড়তে দুইবার। হবে। দুবার পড়তে হবে। প্রথম পূর্বে অক্ষরের সঙ্গে দ্বিতীয়বার সেই অক্ষরটা নিজে নিজে পড়বে, তাই তো? জি। আর ধরুন প্রথম পূর্ব অক্ষরের সঙ্গে পড়ছে, তারপরে সেই অক্ষরটা নিজে নিজে উচ্চারণ হবে। আর যদি সেই অক্ষরটার পরে একটা সাকিন অক্ষর আসবে তাহলে কি হবে? নিজে নিজে উচ্চারণ না ওইটার সাথে হয়ে পড়তে ডাইরেক্ট সাকিন অক্ষরকে জুড়ে পড়বে, তাই সাথে তো? পড়তে হবে। জি। হুম দেখেন, নাম্বার 1, একটি সাকিন এবং একটি হারাকাত মিলিয়ে তাজদীদ তৈরি হয়। 1 নম্বরে কি বলছে বুঝতে পারছেন? তাজদীদ কিভাবে তৈরি হয় বুঝতে পারছেন? তাজদীদ কিভাবে তৈরি হয়? একটি সাকিন এবং একটি হারাকাত মিলিয়ে তাসদীদ তৈরি হয়। একটা সাকিন এবং একটা হারাকাত মিলিয়ে তাসদীদ তৈরি হয়। বুঝতে পারছেন? বুঝতে পারেননি? চা কিভাবে তৈরি হয়? এক- চা কিভাবে তৈরি হয়? একটি সাকিনে চা। শহীদুল ভাই, চা চা কিভাবে তৈরি হয়? চা চা লাল চা। প্রথমে পানি গরম, তারপর চিনি আর চা দিলে হয়ে গেল। বাস চা হয়ে গেল। তৈরি করতে হবে কি? তো এখানে এরকম একটি সাকিন এবং একটি হারাকাত মিলিয়ে একত্রিত করলে একটা তাসদীদ তৈরি হয়। বুঝতে পারছেন? হুম। হারাকাত চিহ্ন কোনটা? হ্যাঁ, হারাকাত হারাকাত। হারাকাত জানেন না? ভুলে গেছি। হারাকাত জবর জেব পেশকে তো হারাকাত বলে। হ্যাঁ, হ্যাঁ, জি, জি, জি। এক জবর এক জের এক পেশকে তো হারাকাত বলে। একটি সাকিন আর একটি হারাকাত মিলে তাসদীদ তৈরি হয়, ঠিক আছে। হুম। তাহলে দেখেন নাম্বার 2। নাম্বার 2 কি বলছে? তাজদিদের আওয়াজ একটু শক্ত তাস- হয়। তাজদিদের আওয়াজ একটু শক্ত হয়। বুঝতে পারছেন? একটু চেপে উচ্চারণ হয়, ধাক্কা জি, মতন না, শব্দ হয়। নাম্বার 3, যে অক্ষরে তাজদিদ থাকে তাকে মুসাদ্দাত বলা হয়। এই 3 নম্বরটা ভালো করে মনে রাখবেন, বুঝতে পারছেন? যে অক্ষরে তাজদীদ থাকে তাকে কি বলা হয়? মুসাদ্দাদ। মুসাদ্দাদ। হ্যাঁ, যে অক্ষরে তাজদীদ থাকে তাকে মুসাদ্দাদ বলা হয়। নাম্বার 4, মুসাদ্দাদ অক্ষরকে দুবার পড়তে হয়। যেমন হামজা বা জি, জবর আব বা জবর বা আব্বা। দেখেন এবারে যত যত পড়বেন তাজদীদওয়ালা অক্ষরকে মুসাদ্দাদ মুসাদ্দাদ বলে মানে পরিচয় দেবে, বুঝতে পারছেন? সেই জন্য এই তাজদীদওয়ালা অক্ষরকে কি বলা হয়? মুসাদ্দাদ বলা হয়। এটা মাথায় খেয়াল রাখবেন, বুঝতে পারছেন? যে যখন কোনো অক্ষরের জি, উপরে তাজদীদ আসবে সেই অক্ষরটাকে মুসাদ্দাদ বলা হবে। যেমন এই দেখেন 4 নম্বরে কি বলেছে? মুসাদ্দাদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হবে। মুসাদ্দাদ ওয়ালা অক্ষর মানে কি? যে অক্ষরের উপরে তাজদীদ আছে, তাই না? জি, এবারে যত দেখবেন সামনের দিকে পড়বেন সব বলবেন মুসাদ্দাদ ওয়ালা অক্ষরের উপরে ই থাকলে ই হবে, মুসাদ্দাদ ওয়ালা অক্ষর থাকলে ই হবে। তাহলে এবারে আপনাদের বুঝে নিতে হবে মুসাদ্দাদ ওয়ালা অক্ষর মানে কোনটা। সেই জন্য এই 3 নম্বরে বলছে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেটাকে মুসাদ্দাদওয়ালা অক্ষর বলে। বুঝে যাচ্ছে? হুম হুম, যে অক্ষরের উপর তাসদিদ থাকে সেটা মুসাদ্দাদওয়ালা অক্ষর, তাকে বলা হয় মুসাদ্দাদওয়ালা অক্ষর। আর মুসাদ্দাদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। মুসাদ্দাদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। যেমন দেখেন, হামজা বাজাবার আব বাজাবার বা আব্বা। হামজা বাজের ইব বাজাবার বা ইব্বা। তারপরে হামজা বা পেশ উব বাজাবার বা উব্বা। হামজা বাজাবার আব বাজের বি আব্বি। হামজা বাজের ইব বাজের বি ইব্বি। হামজা বাবেশ উব বাজের বি উব্বি।
হামজা তাজবর আত্তা, আত্তা। হামজা তাজের তাজবতা, ইত্তা। হামজা তাপেশ তাজবতা, উত্তা। হামজা তাজবর তাজের আত্তি। হামজা তাজের তাজের ইত্তি। হামজা তাপেশ তাজের উত্তি। বুঝে এসছে? কই হজরতিরা বুঝে এসছে? হুম। আচ্ছা, এই পর্যন্ত থাক, কালকের বাকিটা পড়া দেবো, ঠিক আছে? হুম। এটাই কায়দাটা মুখস্থ করবেন। এর কায়দার প্রথমটা আরেকবার বলে দেন হুজুর। হুম, হুম। মানে আমার নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য তো বুঝতে পারছি না। নাম্বার একটি এক, সাকিন একটি একটি হারকাত মিলে। সাকিন এবং একটি হ্যাঁ হারাকাত মিলিয়ে তাসদিদ তৈরি হয়। একটি সাকিন আচ্ছা, এবং হ্যাঁ বুঝতে একটি পারলাম। হারাকাত মিলিয়ে তাসদিদ তৈরি হয়। তাহলে এই যে নিচে বা আছে, বা এর উপরে সাকিন আছে, এদিকে জাব আল মানে আলিফ হাম জবর আছে না, এটা কি একটা তাসদিদ তৈরি হয়েছে? এখানে এটা বললো, কিন্তু এটা কি সেটা আমারও বুঝে আসে না, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। সেটা কি আমারও বুঝে আসে না। একটি সাকিন এবং একটু একটি সত্য হয়। হারাকাত মিলিয়ে তাসদিদ তৈরি হয়। আচ্ছা, নাম্বার দুই, সেটাই আমি তাস বলছি। তাসদিদের ঠিক আওয়াজ আছে, বলুন। একটু শক্ত হয়। নাম্বার দুই কি বলছে? তাসদিদের আওয়াজটা একটু শক্ত হয়। বুঝে এসছে? হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। নাম্বার তিন, নাম্বার তিনটা খেয়াল রাখবেন ভালো করে। যে অক্ষরে তাসদিদ আচ্ছা, থাকে, যে অক্ষরে তাসদিদ থাকে সেই অক্ষরটাকে বলা হয় মুসাদ্দাত। সেই অক্ষরটাকে কি বলা হয়? মানে নামটা পরিবর্তন করতে আর হ্যাঁ, কি। নামটা পরিবর্তন, তাকে বলা হয় মুসাদ্দাত। ঠিক আছে? যে অক্ষরে জি, তাসদিদ থাকে তাকে বলা হয় মুসাদ্দাত। জি, মুসাদ্দাত। অর্থাৎ তাসদিদওয়ালা অক্ষর। অর্থাৎ কি? তাসদিদওয়ালা অক্ষর। হ্যাঁ, এখানে এখানে একবার বলে দিল, তাহলে যে অক্ষরের উপরে তাসদিদ থাকে তাকে কি বলা হয়? মুসাদ্দাত, তাই না? মুসাত্তাব। হ্যাঁ। হুম। এবারে সামনের দিকে যত পড়ে যাবেন এরকম বলবে যে মুসাদ্দাতলা অক্ষর আসলে ই হবে, মুসাদ্দাতলা অক্ষরের পরে উই হবে, ই হবে, উই হবে, এরকম ভাবে বলবে। মুসাদ্দাতলা অক্ষর বলে চিহ্নিত করবে, ঠিক আছে? সেই জন্য এই নামটা মনে রাখবেন, মুসাদ্দাত। যে অক্ষরে সব হুম। তাসদিদ ঠিক থাকে আছে। সেই অক্ষরটাকে বলা হয় মুসাদ্দাত, ঠিক আছে? আচ্ছা। হুম, এই দেখেন 4 নম্বরে কি বলছে দেখেন, 4 নম্বর থেকে বলা শুরু হয়ে গেছে অলরেডি। মুসাদ্দাত অক্ষরকে দুবার পড়তে হবে। মুসাদ্দাত মানে কি? যে অক্ষরের উপর ওই তাসদিদ তাসদিদ থাকে। অক্ষর। তাসদিদ আছে। হুম হুম। মুসাদ্দাত মানে যুক্ত অক্ষর। তাসদিদ যুক্ত অক্ষর, যেমন হামজা বাজাবার আব, বাজাবার বা, আব্বা। হামজা বাজের ইব, বাজাবার বা, ইব্বা। হামজা বাপেশ উব, বাজাবার বা, উব্বা। হামজা বাজের ইব, বাজের বি, ইব্বি। হ্যাঁ, সরি, হামজা বাজাবার আব, বাজের বি, আব্বি। হামজা বাজের ইব, বাজের বি, ইব্বি। হামজা বাপেশ উব, বাজের বি, উব্বি। হামজা তাজাবার আত, তাজাবার তা, আত্তা। হামজা তাজের ইত, তাজাবার তা, ইত্তা। হামজা তাবেশ উদ, তাজাবার তা, উত্তা। হামজা তাজাবার আত, তাজের তি, আত্তি। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তাপেশ উদ, তাজের তি, উত্তি। বুঝে এসছে? আজকের জি ওই হয়ে উপরের যাচ্ছে। উপরের ওই ইয়েগুলো তাসদিদের বিষয়ে যে কায়দাগুলো বলেছে ওগুলো মুখস্থ করবেন, আর এই এতটুকু পড়া করবেন, ঠিক আছে? আর বাদ বাকি যেটা আছে সেটা কালকে দেবো ঠিক ইনশাআল্লাহ। আছে। পুরোটা দিলে গুলিয়ে ফেলবেন, ওই জন্য হুম। হুম। কালকে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার কালকে সকালে ক্লাস হবে, জানেন তো? হ্যাঁ হুম। ইনশাআল্লাহ। কালকে শুক্রবার তো।
শুক্রবার হ্যাঁ ক্লাস করবে। তাহলে ক্লাস হবে। ঠিক আছে। তাহলে সবক নাম্বার 14 পড়া দেওয়া ছিল তাই তো? না 14 নয়, 14 কি ঈদগামে বিল গুন্না পড়া দেওয়া ছিল। তাহলে ঈদগামে বিল গুন্না কাকে বিলকুল্লাহ বলে? হ্যাঁ। শহীদুল ভাই বলেন ঈদগামে বিল গুন্না কাকে বলে? নুন সাকিব। ও আচ্ছা। আপনি বলেন অজয়, আপনি বলেন, আপনাকে আমাকে বলতে হবে। বলছেন? ও জি আচ্ছা জি আচ্ছা। জি নু- জি। নুন নুন সাকিন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইউমিন, ইয়া, অ, মিম, নুন এই চারটি অক্ষরের মধ্যে একটি আছে তাহলে তানবিন অথবা নুন সাকিনের সঙ্গে গুণনা সহকারে মিলিয়ে পড়তে হবে। তানমিন অথবা নুন সাকিনের আওয়াজটা, আওয়াজটা গুন্না করে পড়তে হবে। আওয়াজটা হ্যাঁ, আওয়াজটা গুন্না গুণনা করে করে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। এবারে এটা পড়বো। মিম ইয়া জাবার মাই, ইয়া জাবার ইয়া, মাই ইয়া, ইয়া ইন জাবার ইয়া, মাই ইয়া, হা জাবার হা, হা লাম জাবার, ওটা হা না, মিম ওটা লাম মিম। জাবার মা, মিম মিম লাম হ্যাঁ জবর মিম, আমি মাল। হা বলে দিয়েছিলাম আসলে। মাল, ইয়া, মাই আমাল, মাই আমাল, মাই ইয়া, তারপর ইয়া মিম আইন ইয়া, জবর, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া ইয়া, মাল। ইয়া, মাই ইয়ামাল, তারপরে মিম ইয়া জাবার মা, ইয়া জাবার ইয়া, মাই ইয়া, কপেস উ, মাই ইয়াকু, কপ, কপ কপ ও অপেস পেশ, উ, কপ কপ। অপেস কু, মাই ইয়াকু লাম্পেস লু, মাই ইয়াকুলু, মাশাআল্লাহ। তারপরে তারপর মিম ইয়াজের মিউ, মিম ইয়াজের মিউ, ইয়া ও যাবার ইয়াও, মি ইয়াও হাফেসু, মি হাত, ইয়াও হু, কই হাফেজু, অপে অপেসু, কই অপেশ? লাস্টে হা নয় এটা দাঁড়া। মিম পেস, মিম জের মি, হ্যাঁ, মিউ, মিউ ইয়াও মি, মি ইয়াউমি। মাশাআল্লাহ, ঠিক আছে, মি খুব সুন্দর। ইয়াও মি। আরো ভালোভাবে পড়া করার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে তো কড়া ছিল। রফিল ইসলাম ভাই বলেন। কি বলবো, কোনটা বলবো? ওই তো প্রথমে পড়াটা শোনান, এইটা শোনান। ঈদগামে, ঈদগামে বিল গুন্না কাকে বলে? আর তারপরে এই পড়াটা শোনান, ওয়াওয়ের উদাহরণটা। সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়াও মিন মানে মিম নুন ইয়া ওয়াও মিম নুন থাকে, এই তিনটি অক্ষর থাকে, তাহলে তাকে গুন্না সহকারে পড়তে হবে। যেমন ওয়াও থেকে এতে পড়েন, ওয়াওয়ের উদাহরণটা পড়েন। এ কি বলে? হ্যাঁ ওটাকে কি বলে তাহলে? বিল গুন্না, ঈদগামে বিল গুন্না। যেমন পড়েন। যেমন মিম, এই নিচকাটা পড়ে দেখাচ্ছি। কোন দিক থেকে? দাঁড়ান, নিচের দিক মিম থেকে, ও নিচে বড় আছে মনে হচ্ছে। না, আপনি এটাই পড়েন। ঠিক ঠিক ঠিক। মিম জাবার মা, মিম ওয়াও জাবার, মিম ওয়াও জাবার মাউ, ওয়াও জাবার উ, মাউ উ। হ্যাঁ, এই ওয়াও এই এই জাবার উ, ওয়াও জাবার উ। ওয়াও পেশ উ, আচ্ছা, মিম ওয়াও। জাবার মা, মিম ওয়াও জাবার মা, ওয়াও পেশ উ, মাউ উ, মাউ ইদা। মাও হয়েছে হুজুর? কি বললেন? আর একবার বলেন, মাও। মাউ ইদা, হ্যাঁ, মাও উ আর মাউ ইদা। ইদা, হ্যাঁ, ও ইদা। তারপরে তারপর হামজা যে, হামজা ওয়াজের ই, হামজা ওয়াজের ইউ, ইউ ওয়াও জাবার আ, উ, হা জাবার হা, হা, হ্যাঁ, বা, বা, এখানে আবার তা, বা, বা এই তা পর্যন্ত যাবার বলেন। বা তা জাবার বা,
মাউ ইউয়া হাবাত। মাশাআল্লাহ। তারপরে ঠিক ইউ তারপরে মিউয়া মিউয়াকিন মিউয়াকিন মিওয়াকিন। মিউয়াকিন। হ্যাঁ, মাশাআল্লাহ, জি জি, মিওয়াকিন, মাশাআল্লাহ, ঠিক আছে। ফাজালউদ্দিন ভাই, মিউয়াকিন। আচ্ছা জি, পড়া হয়েছে? জি। আচ্ছা বলেন তাহলে উপরে কায়দাটা প্রথমে শোনান। এই দেখো আমি মানে ইয়ে বিলগুনা কাকে বলে? কামে বিলগুল তাকে বলে নুন সাকিন ইয়া ওয়াও চারটা অক্ষরের মধ্যে সাকিন আসলে তাকে তারপরে গুণা আসলে করে পড়তে হয়। তারপরে আসলে নুন ওয়াও ইয়া মিম চারটি অক্ষরের মধ্যে আসলে নুন ওয়াও মিম, নুন ওয়াও ইয়া মিম। জি ঠিক গুণা আছে, করে পড়তে হয়। এটা কোথায় আসলে, কোথায় আসলে, কোথায় আসলে গুণা করে ঈদগামে পড়তে হবে? বিল ঈদগামে বিল গুণা হ্যাঁ বলছি এই অক্ষরগুলো কোথায় আসতে হবে, তারপরে ঈদগামের বিলগুনাটা হবে কোন জায়গায়? চারটা অক্ষরের মধ্যে যে জবর একটা রবিউদ্দিন ভাইয়ের কাছে যাবে, একটা শহীদুল ভাইয়ের কাছে যাবে, একটা মিন্টু ভাইয়ের কাছে, আর একটা আপনার কাছে। চারটি অক্ষর চারজনের কাছে গেলি তারপরে ওটা ঈদগামের বিলগুনা হবে। জি বলেছি আল্লাহু আকবার। ফাজলুদ্দিন এখানে লিখেছেন চাবিতে প্লিজ। তানবিন নুন সাকিনের পরে আছে পড়া। দেখেন এই যত অক্ষর হবে এই অক্ষরগুলো কোথায় আসতে হবে জানেন? তানবিন কিংবা জি নুন সাকিনের পরে। বুঝতে পারছেন? জি তানবিন বা নুন সাকিনের পরে আসলে গুণা করে হ্যাঁ, পড়তে হয়। তো এখানে পড়ে পড়ে দেখান দেখি এটা। আইন মিম জবর মা মিম নুন জমান আইমান আহা, আইমান নাই, আমমান। আইন হামজা মিম ওটা জবর আম, মিম নুন জবর মান, আমমান। আম্মান তারপরেরটা ওয়াও লাম জবর লা হামজা মিম পেশ আর ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। তারপরে বলেন হামজা মিম পেশ হামজা মিম পেশ নুন হামজা মিম জের ইম, মিম হামজা মিম জের ইম, ওয়ালা ইম। পেশ জি মিম তাপেশ মুত, তামিম পেশ তুম, মুত তুম। মিত্রুন ওয়ালা ইম মুত তুম। ঠিক আছে, জি একটু বলে দিলাম, পড়া কাঁচা হচ্ছে। তারপর একটা পড়েন। অর্থাৎ বালাম বালাম জবর বা লাম কোথায় বা? জবর লা বা কোনটা? এখানে বা কোথায়? এটা ফা এটা বা ফাও নয়, এটা ফাও নয়। আর একটা নুন নোক্তা, ফায়ের একটা নোক্তা, উনি ওইটা দেখছেন, কিন্তু বায়ের কোথায় নোক্তা আর ফায়ের কোথায় নোক্তা এইটা দেখলে হতো। পায়ের নিচে নোক্তা, ফায়ের উপরে নোক্তা, আর নুনেরও উপরে নোক্তা, কিন্তু নুন আর ফায়ের মধ্যে আসমান জমিন পার্থক্য। পায়ের মাথায় এরকম গোল একটা চিহ্ন থাকে, আর নুন ডাইরেক্ট এরকম থাকে। আচ্ছা আমি বলে দিচ্ছি না, নুন আলিফ জবর না, জিম জবর যা জিম জিম মিম দুজের জিম, জিম মিম দুজের জিম, না জিম, মিজের মিমজের মিজা মি জিম, অঘটন থাকে না জিম। না জিম নুন আলিফ জবর না, জিম মিম দুজের জিম, না জিম। জিম
মিম নুন জের মিন হাপে শু মিম আলিফ জবর না না জিম মিন হুমা না জিম মিন হুমা মিন হুমা। আমি বলে দেওয়ার পরে পড়লে তো তাহলে তো হয়ে গেল। তাহলে একটা কাজ করি, আমি পড়ি আর আপনি পড়ান। ওরকম করলে কি করে হবে ফাইজুদ্দিন ভাই? কি করে হবে? সে তো আমি কোরআন শরীফ পড়া জি শিখে যাবো, আপনি আর মনে শিখতে পারবেন না। জি পড়ি, পড়াটা মনে থাকে না তো। ঠিক কালকে চারটা একটু চাপই ছিল। আচ্ছা নেন, ইনশাআল্লাহ আর চাপ পড়বে না, নেন এবার অল্প অল্প করে দিছি। আচ্ছা মানে মিন্টু ভাই, হ্যাঁ। অজিত পড়েন। মানে 15 হুম। নম্বরে সবক করছি, 14 নম্বর কঠিন। কোনটা পড়বো? ওই প্রথম ওই কাদাটা বলবেন, তারপরে এইটা পড়বেন। ঈদগমে বিল গুন্না, চারটি অক্ষর যদি নুন সাকিন বা তানবিরে পরে আসে তাহলে গুন্না করে পড়তে হবে। সেই চারটে অক্ষর কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। মাশাআল্লাহ, চলেন আর এটা পড়ে করে দেখান। ফা যাবার ফা, মিম ইয়া, মিম ইয়া যাবার মান, নুন না, মিম নু যাবার মান, নু যাবার না, ফামান না। কাব যাবার কা, ফামান না কা, সা যাবার সা, ফামান না কা সা। মাশাআল্লাহ, তারপরে মিম নুজের মিন, নুজাব, মিম নুজের মিন, নু যাবার না, মিন না, নু, নুন ইয়া, নুন ইয়া, নুন ইয়া দুজের। এটা কি একটা জের ধরবো না দুটো, দুটো জের ধরবে এটা? দুটোই তো করা আছে। মিমটা প্রথমে নুনের সঙ্গে পড়েন, তারপর বাটা ইয়ার সঙ্গে পড়েন, দেখবেন সলভ হয়ে গেছে। দেখেন মিমটা নুনের সঙ্গে পড়েন। আচ্ছা, মিম ইয়া, মিম নুজের মিন, নুন। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারি। মিম নুজের মিন, নুন, নুন বা যাবার, মিন নবী। নুন নুন বা জাবার না, যাবার, দেখেন নুন নুন যাবার বা না। জবর কেন পড়ছেন আপনি? বায়ের উপরে যদি সাকিন হতো তাহলে নুন বা জবর পড়তেন, কিন্তু বায়ের নিচে আহ, তো অলরেডি জের আছে। ঠিক ঠিক ঠিক, আমি ভুল বলছি, দেখার একবার পড়ছি। মিন নবী। মিম নুজের, মিম নুজের মিন, নুন, নুন যাবার না, মিন না, বাজের বি, বাজে। বা ইয়াজের বি। মিন না, বায়াজের বি, নুন, মিন না দি, ইয়াজের, ইয়াদু, ইয়াদুজের ইন, মিন না দিন, মিন্না বিইন, বা ইয়াজের বি, মিন ইয়াদুজের ইন, না বিইন। দু, মিন না দু ইন, মিন না বি দিন। বিইন, মিন নবীন। জি, মিন্না হ্যাঁ, বিইন। মিন না বিইন, জি, মিন না বিইন। তারপরে মিম ইয়া জের মিন, নুন, নুন আইন জের ইন, নুন মিন, আইনজের নি, মিন, নুন আইন জের মিন, নুন আইনজের মিন হবে মিন। নি, নুন আইনজের নি। আচ্ছা, নুন আইন জের নিন, নূর। নির। নুন আইনজের কি হয়? নি, নি, নুন জের নি আর নুন আইনজের নি, মিন নি। নুন মিম আইন নুন জের জের মিন, নুন আইনজের নি, মিন নি। মিন নির, মিম জবার, মিম জবার মা, মিন নির মা। কব দুজের কিন, অফ কোথায় ওটা? এই কপ না, সাত দুজের, ওটা ছয়, ছয়, ছয় তো হবে না, ছোট তা, ছোট হ্যাঁ তা, হ্যাঁ ওটা ছোট তা। তা,
তা বলি তা। তারপর সাদুজের সিন। এবার বানানটা ভুলে গেলাম তো বা। মিন নিমাতিন। মিন নি'মাতিন। মিম। বলেন মিন একদিকে পড়তেছি আর একদিকটা ভুলে যাচ্ছে। মিন নিমাতিন। মিম মিনাতিন। মিম নুন জের মিন, নুন আইন জের নি, মিন নি, মিম জবর মা, মিন নিমা, তাজ জের তিন, মিন নিমাতিন। হুম। আচ্ছা, সকলেই মিন্টু ভাই যেরকম ভাবে বানান করলো ওইরকম ভাবে বানান করার চেষ্টা করবেন। কিরকম ভাবে বলেন তো? এই যেমন ধরে আপনি এইটা পড়ছেন, এইটা বানান করতে চাইছেন, ফা জবর ফা, মিম নুন জের মিন, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। এরকম প্রথম পড়লেন কি ফা জবর ফা, তাই না? তারপর বললেন মিম নুন জবর মান, এবার দুটো একসঙ্গে পড়বে ফামান, ঠিক আছে? আর নুন জবর না, আবার একসঙ্গে পড়বেন ফামান না, ঠিক আছে? কাব জবর কা, আবার একসঙ্গে পড়বেন ফামান নাকা, সা জবর সা, তারপর একসঙ্গে পড়বেন ফামান নাকা সা। এইরকম ভাবে সকলে বানান করার চেষ্টা করবেন, দেখবেন উন্নতি হবে। কি হবে? আমি উন্নতি ঠিক আছে। কালকে সবাই বুঝে গেছে। এইটা চারটে শ্লোকের পড়া করতে। আরে এই আমি বলছি না যে পাথরটা আপনারা যেরকম এটা বানান করছেন সেরকম বানান করলে অবনতি হবে, কিন্তু এতে বেশি উন্নতি হওয়ার চান্স আছে। সে তো অবশ্যই। ফাজারুদ্দিন ভাই দুই বাপ বেটা পড়বে, চলে আসেন। আচ্ছা, তাহলে পড়া বুঝে এসছে? বুঝে জি এসছে এসছে হুজুর। আজকে পড়া বুঝে এসছে। জি, ইনশাল্লাহ আরো ভালোভাবে পড়া করার চেষ্টা এক করবেন। আর এক কাজ এক কাজ করেন হুজুর। বলেন। হ্যাঁ, বলছি বলছি লিঙ্ক আছে তো এখনো নাকি? জি জি, আছে আছে, এখন এখন 10 মিনিট আছে, বলেন। এই পড়াটা সেরকম চাপের না, আজকে যেটা দিলেন এটা মোটামুটি বুঝে এসছে। আগেরটা দরকার হলে এই কেটে কেটে উচ্চারণগুলো আরেকবার করান, দরকার হলে কালকে আবার ধরাবেন। মানে আজকের এটা তো পেরেই যাবে সবাই। হ্যাঁ, মানে যেটা এইগুলো পড়া দিয়েছিলেন আজকে নিলেন, এইটা এইটা বলে এইটাকে দেবো। আবার কালকে আবার ধরান। হ্যাঁ, এটা চারটে কায়দাকে আপনি ঝরঝর করে আবার কেটে কেটে বলে দেন, আমরাও বলছি সঙ্গে সঙ্গে, তাহলে আরো শুদ্ধ হবে। বেশি তাহলে সময় নিতে চারটে হবে কায়দা না। মানে পড়ানো বসবে, হুম। ঠিক আছে? চারটে কায়দা কালকে পড়ানো বসবে, বুঝলেন? যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এইগুলো, সোজা আছে, অসুবিধা নেই। হ্যাঁ, ওই কায়দাগুলো শুধু হ্যাঁ শুনবো। হ্যাঁ হ্যাঁ। চারটে কায়দা আচ্ছা শুনবো আচ্ছা মানে কি বলেন তো? এই পড়াগুলো, এই আজকে পড়ার যে আচ্ছা। পড়াগুলো, আপনি কি বলছেন চারটে হ্যাঁ নুন হ্যাঁ নুন হ্যাঁ। সাকিনের চারটে কায়দা বলবো হবে? সজীর ভাই কি বলছেন, নুন সাকিনের চারটে কায়দা আমি বলে? আজকে যেটা বিলাগুন্নার যে না না বিলাগুন্নার যে চারটে কায়দা আজকে দিলাম পড়া, এটা আর আরেকবার আপনি রিভাইজ মেরে দেন, তাহলে কালকে আবার মানে এটাই ধরাবেন আবার। বিল গুন্না এটা। নুন এটা তো সাকিন হলো কোন রকম মেকআপ হলো আমাদের ক্লিয়ার। আমি বলছি হ্যাঁ শোনেন, হ্যাঁ নুন হ্যাঁ, সাকিন এটা এটা। অথবা তানবিনের পর, নুন সাকিন অথবা তানবিনের পর ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, এই চারটি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো অক্ষর আসে, তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনের আওয়াজটাকে, নুন সাকিন এবং তানবিনের আওয়াজ, বুঝতে পারছেন? যেহেতু নুন সাকিন তানবিনের পরে এই অক্ষরগুলো হ্যাঁ এসছে, হ্যাঁ তাই না? নুন সাকিন তানবিনের পরে এই অক্ষরগুলো আসলে তারপর তো কায়দাটা হ্যাঁ হবে। সেই জন্য নুন সাকিন এবং হ্যাঁ তানবিনের আওয়াজটাকে, নুন সাকিন এবং তানবিনের আওয়াজটাকে, তানবিনী আওয়াজটাকে মিলিয়ে পড়তে হয়, গুণনা সহ মিলিয়ে পড়তে হয়, বুঝতে পারছেন? নুন সাকিন তানবিনের পরে যদি হুম এই চারটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনের আওয়াজটাকে গুণনা সহ মিলিয়ে পড়তে হবে, গুণনা সহ মিলিয়ে পড়তে হবে, বুঝে এসছে? হুম। যেমন ইয়াদ উদাহরণ, ওই চারটে অক্ষরের মধ্যে ইয়ার উদাহরণ, মাই ইয়া আমাল, মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর এটা ইয়া, মিমিয়া মাই যাবে মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই মাইয়া ইয়া আমাল। মিমিয়া। তারপর দেখেন মাই ইয়াকুলু, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, কফ পেশ কু, মাই ইয়াকুল, লাম পেশ লু, মাই ইয়াকুলু। তারপর দেখেন
মিন মিন ইয়াউমিন মিন ইয়াউমি মিম ইয়াজের মি ইয়া ওয়াজ জবর ইয়াও মি ইয়াও মিম জের মি ইয়াউমি মি ইয়াউমি। তারপর দেখেন মাউ উইদা মিম ওয়াজ জবর মাউ ওয়াও পেশ উ মাউ উ মিম ওয়াজ জবর মাউ ওয়াও পেশ উ মাউ উ আইন জের ই দাল জবর দা মাউ উইদা মাউ উইদা। তারপর দেখেন ইউ ওয়াহাবাত হামজা ওয়াও জের ইউ ওয়াও জবর ওয়া ইউ ওয়া হা জবর হা ইউ ওয়াহা বা তা জবর বাত ইউ ওয়াহাবাত ইউ ওয়াহাবাত। তারপর দেখেন মিউ ওয়াকিন মিম ওয়াও জের মি ওয়াও আলিফ জবর ওয়া মিউ ওয়া মি ওয়া মি ওয়া কফ জের কিন মি ওয়াকিন। তারপর দেখেন আম্মান আইন মিম জবর আম মিম নুন জবর মান আম্মান আইন মিম জবর আম নুন এবং মিমের উপরে তাজদিদ থাকলে কি হবে বলেন? নুন দুজবর হ্যাঁ বলেছিলাম নুন কালকে নুন নুন জবর এবং মিমের উপর তাজদিদ থাকলে কি হবে? দুবার দুবার পড়তে পড়তে হবে। হবে। ওই গুণনা করা ওয়াজিব হয়ে গুন্না যাবে। গুন্না গুণনা সহকারে করা ওয়াজিব হবে। দুবার। দুবার তো পড়তে হবে কিন্তু গুণনা করা ওয়াজিব হবে। এই দেখেন মিমের উপর তাজদিদ এখানে নুনের উপর তাজদিদ তারপর থেকে গুণনা করবেন এখানে মান আইন আইন মিম জবর আম মিম নুন মান জবর মান আম মান। তারপর দেখেন ওয়ালা ইম মুতুম ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা হামজা মিম জের ইম ওয়ালা ইম মিম তাপেশ মুত তামিম পেশ তুম মুতুম ওয়ালা ইম মুতুম ওয়ালা ইম মুতুম। ঠিক আছে নাজিম মিনহুমা নুন আলিফ জবর না জিম মিম দুজের জিম না জিম মিম নুন জের মিন না জিম মিন হুমা হাফেজ হু মিম আলিফ জবর মা হুমা না জিম মিন হুমা না জিম মিন হুমা। বুঝেছে? তারপর দেখেন ফামান নাকাসা ফা জবর ফা মিম নুন জবর মান ফামান নুন জবর না কাফ জবর কা নাকা সা জবর সা নাকাসা ফামান নাকাসা ফামান নাকাসা। তারপর দেখেন মিন নাবিয়িন মিম নুন জের মিন নুন জবর না মিন না বা ইয়াজের বি ইয়াজের ইন বিইন মিন নাফিয়িন। তাও দেখেন মিন নিমাতিন মিম নুন জের মিন নুন আইন জের নি মিন নি মিম জবর মা মিন নিমা সাদু জের তিন মিন নিমাতিন মিন নিমাতিন। ঠিক আছে এই পড়াগুলো করে আসবে ইনশাআল্লাহ। কালকে যদি সেরকম মনে হয় পড়াগুলো ধরবো। ঠিক আছে হুম আর এইগুলো দেখে আসবেন। এগুলো দেখে আসবেন এই পড়াটা। একটি সাকিন এবং একটি হারাকাত মিলিয়ে তাজদিদ তৈরি হয় এটা তারপর ওটা অত সেরকম 2 নম্বরটা দেখেন তাজদিদের আওয়াজ একটু শক্ত হয় এটা ভালো করে দেখবেন। যে অক্ষরে তাজদিদ থাকে তাকে মুসাদ্দাদ বলে। 4 নম্বর মুসাদ্দাদ অক্ষরকে দুবার পড়তে হয় যেমন হামজা বাজাবার আব বাজাবার বা আব্বা। ঠিক আছে হামজা বাজের ইব বাজাবার বা ইব্বা হামজা বাপেশ উব বাজাবার বা উব্বা হামজা বাজাবার আব বাজের বি আব্বি হামজা বাজের ইব বাজের বি ইব্বি হামজা বাপেশ উব বাজের বি বাপেশ বাজের বি উব্বি হামজা তাজাবার আত তাজাবার তা আত্তা হামজা তাজের ইদ তাজাবার তা ইত্তা হামজা তাপেশ উদ তাজাবার তা উত্তা হামজা তাজাবার তাজের তি আত্তি হামজা তাজের ইদ তাজের তি ইত্তি হামজা তাপেশ উদ তাজের তি উত্তি। ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে সকালে ভালোভাবে পড়া করে আসবেন নাকি?
ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কালকে ইনশাল্লাহ। ক্লাস হবে, কালকে ক্লাস করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। জি। ঠিক আছে, রাখছি তাহলে। যেমন যখন বড় হচ্ছে সেরকম সেরকম চাপ বাড়ছে নাকি? হ্যাঁ। ঠিক আছে। পারবি বিয়ে শাদী করে সংসার করতে যে চাপ বেড়ে যাবে। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।